ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান, ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে গালি এ প্রাণী আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণী আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রক্ষা পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রক্ষা পাবে না। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, সাভারের মুসলমানগণ পায় না কবু ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, ভাটপাড়ার মুসলমানগণ পায় না কবু ভয়। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রক্ষা পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রক্ষা পাবে না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে নবীর আশিক, আল্লাহর জমিনে আশিক রাসূল থাকবে, আবার সাথে রাসূল আল্লাহর নবীর জানের দুশ্মনেরাও থাকবে। বাংলাদেশের মুসলমান কখনো মেনে নিতে পারে না, কথা বলুন ঠিক কিনা? এজন্য ওই নবীর জন্য যদি জীবন দেওয়ার দরকার হয়, যদি রক্ত দেওয়ার দরকার হয়, যদি হাত দেওয়ার দরকার হয়, পা দেওয়ার দরকার হয়, যদি গোটা জীবনটা দেওয়ার দরকার হয়, কারা কারা দেওয়ার জন্য প্রস্তুত আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। এজন্য এই নবীকে ভালোবাসার দরকার আছে। কেমন ভালোবাসবো? সাহাবাই কেরাম ভালোবাসতেন। নবীকে একটা গালি দিবে, এর বদৌলতে তাকে ছেড়ে দিবে, কিন্তু সাহাবাই কেরাম সহ্য করেন নাই, বরং নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, তবুও নবীকে একটা গালি দেন নাই। এমনও ঘটনা আছে যে নবীর জন্য নিজের তাজা নাক কেটে দেওয়ার জন্য সাহাবাই কেরাম রাজি হয়ে গেছে। কেমন আজব সাহাবাই কেরাম, কারণ তারা নবীকে চিনেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জেরুজালেম বিজয় করলেন, জেরুজালেম বিজয় করতে গিয়া সারাদিন যুদ্ধ করার পরে রাত্রিবেলা যখন বিশ্রাম করলেন, জেরুজালেমের চৌরাস্তায় একটা মূর্তি ছিল। ওই মূর্তিটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি। তো কাফেররা চিন্তা করলো, মুসলমানদের সঙ্গে তো যুদ্ধ করে পারবো না, বরং কৌশলে তাদেরকে সাইজ করতে হবে, যেমন এখনো করে, ঠিক কিনা? তো কাফেররা চিন্তা করলো, এদেরকে তো সাইজ করতে হবে, কিভাবে করা যায়? এই কাফেরদের একজন তাদের নবীর মূর্তির নাক ভেঙে ফেলছে। পরের দিন সকালবেলা চিঠি লিখে পাঠাইছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠি লিখে বলতেছেন, আমর ইবনুল আস, যুদ্ধ করার জন্য আসছো ভালো কথা, কিন্তু আমাদের নবীর নাক কেন ভাঙলা? তোমাদের সঙ্গে যুদ্ধের ফয়সালা পরে হবে, নবীজির নাক ভাঙার বদলা আগে নিতে হবে। কাফেররা ঘোষণা করে দিল, আমাদের ঈসা নবীর মূর্তির নাক যে ভেঙেছে তাকে আমাদের হাতে তুলে দাও, না হলে কিন্তু পরিণতি ভালো হবে না। হযরত আমর ইবনুল আস, তিনি মুসলমান সৈন্য দলের সেনাপতি, তিনি জিজ্ঞাসা করলেন, এই মূর্তির নাক কে ভেঙেছে? মুসলমান সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমরা কেউ ভাঙি নাই, কারণ আমরা তো আমাদের নবীকে যেমন মানি, আমাদের পূর্ববর্তী নবী তাদের উপরও আমরা ঈমান আনি। কথা বলুন ঠিক কিনা? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠাইলেন, আমাদের মধ্যে কেউ এই রকম কোনো কাজ করে নাই। ওই কাফেরেরা এবার আমর ইবনুল আসের কাছে চিঠি পাঠাইলেন, তোমরা যদি যে এই নবীর নাক ভেঙেছে তাকে আমাদের হাতে তুলে না দাও,
তাহলে জেরুজালেমের চৌরাস্তায় তোমাদের নবী মুহাম্মদের মূর্তি বানাইয়া তার নাক ভেঙে প্রতিশোধ নেব। নাউজুবিল্লাহ বলবেন না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এর বেকুবের দল, যদি নাক ভেঙে প্রতিশোধ নিতে হয় তাহলে ধরে নাও আমি নিজে তোমাদের নবীর মূর্তির নাক ভেঙেছে, নাক যদি কাটতে হয় তাহলে আমি আমর ইবনুল আসের নাক কেটে ফেলো। খ্রিস্টানেরা খুশি হয়ে গেল, সেনাপতির নাক কেটে ফেললে তো যুদ্ধই শেষ। ওই সেনাপতির নাক কাটার জন্য তারা বিশাল মঞ্চ স্থাপন করলো। ওই মঞ্চের ভিতরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটার জন্য জল্লাদ যখন তরবারিটা নাকের কাছে আনলো, আমর ইবনুল আস নিজে নাক কুরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। খ্রিস্টানদের পাদ্রী দাঁড়াইয়া বলল, এই থামো থামো, আমাদের মুহাম্মদ, আমাদের নবী হযরতে ঈসার নাক তারা ভাঙে নাই, বরং আমি নিজে আমাদের নবী ঈসার নাক ভেঙে তাদের উপর দায় চাপাইয়া দিছিলাম। কিন্তু মুসলমান তাদের নবীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তাদের মতো ইমানদার আর একজনও হতে পারে না। এজন্য আমি নিজে কালিমা পড়ে আজকে মুসলমান হয়ে গেলাম। এরে বন্ধুরা আমার, ওই মজলিসে থাকা কমপক্ষে 50,000 খ্রিস্টান সঙ্গে সঙ্গে মুসলমান।